সবাই শুনেন, এই সবাই রেডি? সবাই B1 আর B2 টাকে বের করেন। আচ্ছা, আমি সবাই লাস্টের দিন আমরা B1 থেকে মনে হয় প্রবলেম করতেছিলাম, আপনাদেরকে হোমওয়ার্ক দিছি B1, সবাইকে B1 এ যান। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান। অবশ্যই স্যার বলো। বুঝিনি, আবার বলো। ক্লাস তুমি এটা জানো কেন? ও আচ্ছা, তুমি এস এর গ্রুপে আছো না? এস এর ক্লাসটা আমি এক জায়গায় গেছিলাম, ওই জায়গা থেকে আসতে আমার অনেক দেরি হয়ে গেছে, এজন্য এস এর ক্লাস ক্যান্সেল করতেছি। হ্যাঁ, তোমরা আমার ফেভারিট, এই জন্য আমি এই সময়ের আগে আইসা। আচ্ছা, আমার মনে হয় সবাই রেডি আছেন। সবাই একটু B1 দেখেন কোথায় সমস্যা আছে বললেন আমার। আছে কি বার? স্যাটারডে। আচ্ছা প্লিজ পে অ্যাটেনশন। B1 এ গেছেন সবাই? কোথায় সমস্যা আছে বলেন। B1 এর নাম্বার 5 এ সবাই একটু যান। B1 এর নাম্বার 5 সবাই কোশ্চেন পড়তে থাকেন। সবাই একবার কোশ্চেন পড়েন। দেখেন সিথি, এখানে কি বলছে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে বলে দিছে y equals to 2 to the power x using the result e to the power x ln 2 or otherwise। তোমার এই রেজাল্ট ইউজ করার দরকার নেই, তুমি নরমালি চিন্তা করো লগারিদমিক ফাংশনের ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়। লেটস সে উই হ্যাভ আ লগারিদমিক ফাংশন which is called y equals to a to the power fx। a can be any positive integer 1 2 3 4 5 6, যে কোনো একটা কিছু হইতে পারে। এখন আমরা যদি এই ফাংশনটাকে এখন ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে আমরা কি লিখবো? dy by dx, of course we will repeat the function and then ln of the base multiplied by derivative of power, correct? এটার উপর বেস করে তুমি যদি আজকের কোয়েশ্চেনটার কথা চিন্তা করো, ওরা বলে দিছে কি 2 to the power x। এটাকে তুমি যদি এখন ডিফারেন্সিয়েট করতে চাও, ওয়ানটা তো আর লেখার দরকার নেই, তুমি তো বুঝতে পারলা তাই না? শো করলাম, বাস দ্যাটস ইট। এখন তোমাকে বলতেছে ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য কার্ভ y equals to 2 to the power x square। obviously they are not the same graph, তাই না? বুঝতে পারছো দুইটা? আগেরটা ছিল 2 to the power x, আর এটা হচ্ছে 2 to the power কি x square। সো যেই ফাংশনটা আমাদের করে দিয়ে দিছে, এই ফাংশনটা আমরা আগে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি। সবার প্রথম কাজ কি? লাইক অলওয়েজ রিপিট করলাম। রিপিট করার পরে কাজ কি? লন অফ দ্য বেস। এর পরেও কিন্তু এবার কাজ আছে, বিকজ ডেরিভেটিভ অফ পাওয়ার হচ্ছে কত? 2x। এন্ড দেন ইফ ইউ রিমেম্বার, তোমাকে আসলে বের করতে বলছে কি? তোমাকে বের করতে বলছে গ্রেডিয়েন্ট।
গ্রেডিয়েন্টটা বের করতে বলছে কোথায়? ইফ ইউ রিড দ্য কোয়েশ্চেন ইউ উইল সি গ্রেডিয়েন্ট বের করতে বলছে। হ্যাঁ রাইট, গ্রেডিয়েন্ট বের করতে বলছে 2,16। 2,16 এর ইন্টারপ্রিটেশন কি? এক্স এর ভ্যালু হচ্ছে 2, ওয়াই এর ভ্যালু সাধারণত লাগে না, বাট ওয়াই এর ভ্যালু হচ্ছে কত? 16। এখন গ্রেডিয়েন্টের সিম্বল কি? গ্রেডিয়েন্টের সিম্বল হচ্ছে এন। তুমি জাস্ট কি করবা, যেখানে এক্স আছে সেখানে 2 বসাই দিবা। আরো সিম্পলিফাই করো, আরো সিম্পলিফাই করো। 2 টু দি পাওয়ার 4 মানে কত বলো? 16। 16 মাল্টিপ্লাইড বাই 4 কত? 64। তাহলে আমার ফাইনাল অ্যান্সার কি লেখা উচিত? 64 ln 2। কারেক্ট। কোন কোশ্চেনে? ওইটা হচ্ছে যে এইটার ডিরাইভেশন, ঠিক আছে? আমরা যদি এটাকে শুরু থেকে ডিরাইভ করতে চাই, দুই পাশে লন ধরে এক্সপোনেন্ট ধরে তারপরে সলভ করতে হয়, এই জন্য ইএক্স বলছে। এটা তোমার কনসিডার করার দরকার নেই, ঠিক আছে? আদারওয়াইজ বলে দিছে না, আদারওয়াইজ দিয়ে করবো, ডিরেক্ট ফর্মুলা দিয়ে করবা, বুঝছো? এটুকু আগে লিখে নাও। বিমানে যদি আরো সমস্যা থাকে আমাকে বলো। ডান। 5 এর পরে বি1, বি2 তে অনেক প্রবলেম থাকার কথা, বি1 এ আর কোথায় সমস্যা থাকলে আমাকে বলো। তোমরা যদি আজকে সাবমিট নাও করতে পারো, তোমরা আমাকে সামনের দিন মানে ওয়েডনেসডে এর মধ্যে সাবমিট করে ফেলবা। আমরা খালি ডিফারেন্সিয়েশনের একটা টেস্ট নিব, নেক্সট উইকে নিব আর কি, শুধু ডিফারেন্সিয়েশনের উপরে। ওটা চ্যাপ্টার ওয়াইজ মক না, ওইখানে পি3 পি4 এর কম্বাইন্ড ডিফারেন্সিয়েশনের পরীক্ষা হবে। 2 এর, আচ্ছা 2 এর সি তে প্রবলেম আছে, ইয়া লেখছো? আছে কত তারিখ? না, ঈদের আগে মক হবে, টেস্ট হবে। মকের রেজাল্টস একটু সময় লাগে আজকে, নেক্সট উইক, নেক্সট উইক। আহারে, ঈদের আগে না, অনেক আগে দিবে। গরুর সাথে তোমাদেরকেও পড়ো। নূর বলো, ফার্স্টে কি বের করতে বলছে? হ্যাঁ, এখানে কি বলতেছে? ডিভি বাই ডিআর বের করতে বলছে। আমি শিওর তুমি এটা পারছো। অবভিয়াসলি আমরা এখানে শুধু আর নিয়ে চিন্তা করব। পারলাম, এটা এমন আহামরি কঠিন কিছু না। তারপর ডিফারেন্সিয়াল ইকুয়েশন পারবা না, সরি নূর, পারবা না। এ পর্যন্তই করো, এটা আমি ক্লাসে মনে হয় বলছিলাম, এ পর্যন্ত করলেই চলবে, বিও পারবা, এরপর আর দরকার। তারপরে বলো কোথায় সমস্যা আছে। হুম, বি1 থেকে আর কারো কোথাও সমস্যা আছে? হ্যাঁ, বি1। আরে স্যার কি বলেন এগুলো, এতদিন পরে আসলাম, লাস্ট ক্লাসে আসো নাই বলতে গেছিল তো, যা স্যার লাস্ট ক্লাসে তো আসছি, এক্সস্টেড হয়ে গেছিল। হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা বি2 তে চলে গেলাম, বি2 তে যাও সবাই। ও আনিশাও আগের দিন আসো নাই, কাহিনী কি? আগের দিন ক্লাস হয়েছে, কিছুক্ষণ ক্লাস নেওয়ার পরে ইলেকট্রিসিটি চলে গেছে। হ্যাঁ, মানডে হবে কিনা আমি জানাবো একটু পরে, মানডে হয়তো আমার একটু কাজ থাকতে পারে, যদি মানডে নাও নিতে পারি আই ফাইন্ড আউট। আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, আগে একটু বলো কোথায় কোথায় সমস্যা আছে, আমি মার্ক করে নিয়ে আমার জন্য করতে সুবিধা হবে। নাম্বার 1, তারপর 2C, তারপর এই মিয়া একটা এক সিরিয়ালে কইতেই আছো নাকি?
তারপর কার্টেসিয়ান ইকুয়েশন, হ্যাঁ তারপর আচ্ছা আর আর আবির আর গেছে কোথাও? আচ্ছা দেখো দেখা নাও, মনে হবে প্রবলেম হইতে পারে এরকম, আমার দেখা বলো। আচ্ছা আমি আগে এই কয়টা করে নেই, তারপর আরো করবো নি। কোয়েশ্চেন নাম্বার 1 কার প্রবলেম? ইউবি ইউবি করছো? না এটা হইলো, আমি দেখি একটা জিনিস করার চেষ্টা করব, ওই যে ভিডিও যেগুলো দেই তোমাদের, ওই যে টাইম ল্যাপসটা এটা করে দিব, এটা করলে খুব হেল্প হয়। আমি কয়েকটা ব্যাচে মানে করে করা কেবল শুরু করছি, পরে দেখলাম এটা করলে ইজি হয় অনেক। মানে ডেসক্রিপশনের মধ্যে কোয়েশ্চেন নাম্বার গুলো, ওই যে থাম্বনেল দেখছো না তোমরা, ইউটিউবের ভিডিও হয়, ক্লিক করলে ধরো আমার খালি কোয়েশ্চেন 5 দরকার, ওই স্লাইড করে করে নাম্বার 5 এ যাওয়াটা ইট টেকস আ লিটল বিট অফ টাইম, বাট যদি ক্লিকেবল হয় তোমার জন্য ইজি হবে। যেন এখানে টাইম স্কেলটা দেখে রাখলে পরে আমার ডেসক্রিপশন দিতে ইজি হয়, এই আর কিছু না। আচ্ছা এখন দেখো এইখানে ওকে, এইখানে একটা পার্ট আগে বুঝতে হবে, এখানে কয়টা ফাংশন আছে বলো? দুইটা। তাহলে এই টাইপের ফাংশন যখনই থাকবে আমরা কি অ্যাপ্লাই করব? ইউভি। তাহলে দেখো ইউ ইকুয়ালস টু কি হবে? নূর, এটুক বুঝছি। এটুকু মনে হয় বুঝতে পারছি নাকি? এখন বলো অ্যাকচুয়াল ডিফারেন্সিয়েশন, এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? কথা বলো না পিছে, পাইলাম। এখান থেকে আমরা ডি বাই ডিএক্স কে সাবজেক্ট বানাই। দেখো এটা তুমি ইয়া ভাবে করার চেষ্টা করো, স্টেপস না দেখে করার চেষ্টা করো, তুমি একটু নর্মালি চিন্তা করো, এই দুইটা আসেই না, লেখো। আমি ইচ্ছা করে টুটা কমন দিছি। এখন বলো মাইনাস এর পাশে গেলে কি হবে? প্লাস এর পাশে গেলে কি হবে? তাহলে 6 - 6y - কি 2x, এখান থেকে আবার টুটা কমন নেওয়া যায়, কারেক্ট? তাহলে কি হইলো, আমরা এই দুইটা টুকে ক্যান্সেল করে ফেললাম, এন্ড ইভেনচুয়ালি আমরা একটা এক্সপ্রেশন পাইলাম। বাট এটা তো আমাকে বের করতে বলেনি, আমাকে কি বের করতে বলছে? কখন? তাহলে এইটা ইকুয়ালস টু যদি জিরোই হয়, আমি এখান থেকে বলতে পারবো না ওয়াই ইকুয়ালস টু -6, অর লেটস সে আরেকজন বললো স্যার এক্স ইকুয়ালস টু -5, বলা যাবে না? বলা যাবে, কোনো সমস্যা নেই। এখন তুমি কি করবা, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, রাইট, এই ইকুয়েশনটাই যে কোনো একটা বসাইতে হবে। তাই ওয়াই এর জায়গায় -x বসানোর পর দুই জায়গায় জিরো আসে? হ্যাঁ ধর দা স্যার, এটা তো হওয়ার কথা না। আচ্ছা, আমি করে দেখি, হইতে মানে আনলাইকলি, দেন এগেইন যদি হয়ও।
এখন বলো y এর ভ্যালু কি -x না? আমার তো মনে হয় না। এই যে আসলো। আচ্ছা দেখো x এর ভ্যালু তাহলে যদি -2 হয় তাহলে y এর ভ্যালু হচ্ছে 2, আর যদি 2 হয় তাহলে হচ্ছে কত -2। তাহলে অ্যানসার গুলা এইটা অর এইটা দুইটাই লিখতে হবে, নাহলে কিন্তু মার্ক দিবে না। যার সমস্যা আছে সে একবার লিখানো, সমস্যা না থাকলেও লিখানো, বিকজ বাসায় অ্যাসাইনমেন্ট করতে হবে, তখন কাজে লাগে। B1 B2 সেই টেস্ট ছিল, বাট দিব না, ওটা স্যারের দিবে। অনেক মানুষ করা নাই, তো দিয়ে লাভ নেই, কেউ করবে না। এই লামি আসছো ক্লাসে, কি অবস্থা তোমার? পরীক্ষা শেষ হয়েছে কেমিস্ট্রি, আমার টেস্ট কই, কবে দিবা? 4 দিনের মধ্যে তো অলরেডি 3 দিন হয়ে গেছে। আচ্ছা পরীক্ষা কবে শেষ হয়েছে তাহলে? আচ্ছা তুমি তাহলে কবে টেস্ট দিতে চাও? আস্তাগফিরুল্লাহ, এই মাসের সময় নাই, তুমি এই উইকের মধ্যে টেস্ট দিয়ে ফেলবা। আজকে সকালে যে রাইসা টেস্ট, রাইসা দিছো না আজকে টেস্ট? হ্যাঁ রাইট, রাইসা টেস্ট দিয়ে ফেলছে। মাহিন আলমদীপ ভাই দিয়ে ফেলছো? কখন দিলা? তোমার আমি দেখলাম না কেন? ও আমি তো ছিলামই না। ওকে, লেখা শেষ না? এরপরে কথা ও না বলছো, আমাদের সেন্টারের উল্টা পাশে ওই যে আরবানের একটা কাজ হয়েছে, তোমরা দেখছো? ওখান থেকে এক ভদ্রলোক পড়ে গেছে, পরে মারা গেছে আর কি, কনস্ট্রাকশন ওয়ার্কার। স্যাড ব্যাপার। হ্যাঁ রাইট ইন দ্য মর্নিং, 10টার দিকে মনে হয়। সবাই লিখছি না? মুভ করলাম। নাম্বার 2 তে কার প্রবলেম আছে বলো? কার্টেসিয়ান ইকুয়েশন। কার্টেসিয়ান ইকুয়েশন মানে কি? প্লিজ সাইলেন্স। নোট বলো, কার্টেসিয়ান ইকুয়েশন মানে কি? y ইকুয়ালস টু mx প্লাস c, এটা কার ইকুয়েশন? ভেরি গুড। আর যদি আমি বলি y ইকুয়ালস টু x কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 5x প্লাস 8 ইকুয়ালস টু 0, কার্ভের। এটা একটা কার্ভের ইকুয়েশন। জেনারেলি আমরা ছোটবেলা থেকে যে ইকুয়েশন গুলো দেখে আসছি, সেই ইকুয়েশনটা কয়টা ভ্যারিয়েবল আছে? দুইটা। কি কি? y and x, অথবা v and t, অথবা z and w, হোয়াটএভার, বাট ভ্যারিয়েবল কয়টা? দুইটাই। বাট আমরা ট্রেডিশনালি যে ইকুয়েশন গুলা দেখছি, এই ইকুয়েশনটা কি সেরকম? এখানে কয়টা ভ্যারিয়েবল? তিনটা। এখানে আলাদা আলাদা দুইটা ইকুয়েশন আছে, তাদেরকে কম্বাইন করলে একটা ইকুয়েশন হয়। এই ইয়া বোর্ড দেখো, এখানে আলাদা আলাদা দুইটা ইকুয়েশন আছে, তাদেরকে কম্বাইন করলে একটা ইকুয়েশন হবে। ভ্যারিয়েবল গুলা কি কি বল? এক্স একটা ভ্যারিয়েবল, ওয়াই একটা ভ্যারিয়েবল, টি একটা ভ্যারিয়েবল। তাহলে এখানে ভ্যারিয়েবল কয়টা? তিনটা। তাহলে যেখানে দুইটা ভ্যারিয়েবল থাকে তাকে বলা হয় কার্টেসিয়ান ইকুয়েশন। কার্টেসিয়ান, ঠিক আছে? কার্টেসিয়ান ইকুয়েশন মানে আমরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত যা ইকুয়েশন নিয়ে ডিল করছি, বা যা লিখছি, বা যা সলভ করছি, সেগুলো সবই কি? কার্টেসিয়ান ইকুয়েশন। আর যেখানে ভ্যারিয়েবল তিনটা থাকে, লাইক ইন দিস কেস, এটাকে বলা হয় কি? প্যারামেট্রিক ইকুয়েশন। নাম মনে থাকবে? তাহলে দুইটা ভ্যারিয়েবল থাকলে তাকে কি বলা হয়? কার্টেসিয়ান ইকুয়েশন। যদি তিনটা ভ্যারিয়েবল থাকে তাকে কি বলা হয়? প্যারামেট্রিক ইকুয়েশন। বলো সবাই বুঝছি কিনা? সবাই ক্লিয়ার তো? আচ্ছা এখন আমাদের এখানে একটা প্যারামেট্রিক ইকুয়েশন প্রোভাইড করে দিচ্ছে, এন্ড বলতেছে এই প্যারামেট্রিক ইকুয়েশন থেকে কি বের করতে? কার্টেসিয়ান ইকুয়েশন বের করতে। চলো বের করি। দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ নিড টু নোটিস, আমরা যদি কার্টেসিয়ান ইকুয়েশনটা বের করতে চাই, হোয়াট ইজ দ্যাট? যে আমার এই প্যারামেট্রিক ইকুয়েশনে কটও আছে, আবার কি আছে? সাইনও আছে। তাহলে আই নিড সাম সর্ট অফ ওয়ে টু কানেক্ট কট উইথ সাইন, এন্ড অ্যাজ ইউ নো, কটের সাথে সাইনকে কানেক্ট করার মতো আসলে কোনো ফর্মুলা নাই। যদি থাকতো তাহলে সেই ফর্মুলা আমরা ডিরেক্টলি লিখে নিতাম, ইজি হইতো। বাট এখানে লেখার যেহেতু স্কোপ নাই, আমরা লিখতে পারবো না। ঠিক আছে? আচ্ছা এখন আমাকে বলো, এই ফর্মুলা তো মোটামুটি সবার মুখস্থ, তাই না? দেখি বলো তো কি হয়। ছোটবেলা থেকে সবাই পারি। আচ্ছা এখন আমাকে বলো, আমি যদি শুধুমাত্র কস স্কোয়ার কে সাবজেক্ট বানাই, এটা তো মোটামুটি সবাই পারি, তাই না? কেন এটা লিখলাম একটু পরেই বুঝতে পারবা। এখন দেখো আমাকে যা যা ইকুয়েশন প্রোভাইড করে দিছে, লেট মি রাইট দ্যাট। দ্যাটস প্রিটি মাচ ইট, তাই না? নাও টেল মি সামথিং, কট মানে কি? ওকে, কেউ যদি বলে 1/10, সেটাও ভুল না, বাট কস বাই সাইন লেখাটাই
অ্যাডভাইজেবল, রাইট? এখন আনিশা বলো তো, রাইট হ্যান্ড সাইডে সাইন আছে না সাইন স্কোয়ার আছে? সাইন স্কোয়ার আছে। আচ্ছা, তাইলে আমি যদি চাই এইখান থেকে সাইনকে সাবজেক্ট বানাইতে পারবো না? সাইনকে যদি আমি সাবজেক্ট বানাই, বলো তো কি হয়? সবার ফার্স্ট অফ অল ওয়াই কে 2 দিয়ে কি করতে হয়? ডিভাইড করতে হয়, এন্ড সাইনের উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে একটা কি দিতে হয়? রুট দিতে হয়। বলো কারো কোনো প্রবলেম আছে কিনা? সবাই বুঝছো? এট দ্য সেম টাইম আমাকে আরেকটা জিনিস বলো, আমার তো খালি সাইন না, আমার তো সাইনের পাশাপাশি কি লাগবে? কসও লাগবে। দেখো তো এইমাত্র কি বলছি, কস মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার না? তাহলে আমি এইভাবে লিখতে পারি না? সাইন স্কোয়ার লিখবো না, কি লিখবো? না না না, রুট ওভার কেন? স্কোয়ার তো। সাইন স্কোয়ার না, সাইন স্কোয়ার থাকলে খালি 2টা ডিনোমিনেটরে যে ওয়াই বাই 2 হবে না? এখন তুমি বলতে পারো স্যার এলসিএম করেন। আচ্ছা স্যার এলসিএম করলাম। স্যার এলসিএম করার পরে স্কোয়ারটাকে অন্য পাশে নিয়ে যায়, তাহলে স্যার কি আসবে? রুট। দ্যাট মিনস আমরা সাইন থিটার জন্য একটা এক্সপ্রেশন বের করছি, আমরা কস থিটার জন্য একটা এক্সপ্রেশন বের করছি, এটাকে আমরা এখন জায়গা মতো সাবস্টিটিউট করে দিই। যেমন কস থিটা আমরা আসলে লিখবো না, আমরা কি লিখবো? এটা লিখবো। আলাদা আলাদা করে লিখছি যেহেতু রুট আছে, রাইট? আবার আমরা সাইন থিটা লিখবো না, আমরা কি লিখবো? রুট ওয়াই ডিভাইডেড বাই কি? রুট টু। বলো, যেহেতু রুট উপরে চলে, আচ্ছা ঠিক আছে, এভাবে লেখার দরকার নেই, হয়তো কনফিউজড হয়ে যাবা, আমি এভাবে লিখলাম। বলো কারো কোনো কষ্ট আছে কিনা? এখন বলো কাজটা কি করা যায়? স্যার ক্যান্সেল করে ফেলা যায়, করা যায়? করা যায়, গেল। এখন তোমাকে একটা জিনিস বুঝতে হবে, ম্যাথসটা আমরা কতটুক পর্যন্ত করব, বা এইভাবে রাখলেই কাজ চলবে কিনা। দেখো, যে ইকুয়েশনটা আমি পাইছি এটা কিন্তু আর প্যারামেট্রিক ইকুয়েশন না, এটা কিন্তু একটা কার্টেসিয়ান ইকুয়েশন। কিন্তু এভাবে এই স্টেপে আমরা থামতে পারবো না। কেন থামতে পারবো না? ভেরি নাইস, ওরা আমাকে বলে দিয়েছে ইন দা ফর্ম y ইকুয়ালস টু কি f(x), তার মানে আমার y কে সাবজেক্ট বানাইতে হবে। আই নিড টু মেক y the subject of the formula, but the question that I have, এখানে কি y কে সাবজেক্ট বানানো আছে? এখানে কাকে সাবজেক্ট বানানো আছে? x কে। তাহলে আমার I need some sort of tool or technique to make y the subject of the formula. So what can I do? I will square both sides, left hand side and right hand side. হ্যাঁ হ্যালো, তোমার কি অবস্থা? ইয়া খাইছো, নাপা খাইছো? আমার মনে হয় এইখানেই থাকো আজকে। হুম, হুম, হুম। দেখো ওর আবার শরীরের সমস্যা তো। হুম, থাক, এখন কি করা যাবে? আসবে আসবে ইনশাল্লাহ আসবে। একবার তো আমি আসতাম, আসলে মাঝখান দিয়ে তো সমস্যা হচ্ছে না। ঠিক আছে। আরে না, আমি ওখানে গেছিলাম না, লেট করে ফেলছি, তো একটা ক্লাস মিস দিয়ে ফেলছি। ওইটা এটার মতো এতটা হবে না, কারণ এটা তো ফ্লোর আর নিচে, এত উঁচা না। এটা তো সব জায়গায় লাগবে, এরকম শীতল পরিবেশ তো সম্ভব না। সেটা করতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি আসি। ঠিক আছে। হ্যাঁ সবাই লিখছি আমরা, প্লিজ একটু ফাস্ট লেখেন। রায়ান তুমি কি বিয়ন বিটু করছো? বিটু শেষ করছো? বিটু উল্টায় পাল্টায় দেখো, কোথায় পারবা না দেখে আমাকে বলো, দেখে সমস্যা মানে বলো, তা আমি দেখে সমস্যা মনে হয় বলো।
সাদমান, তোমার একটা সার্টিন পোর্শন অফ ক্লাস মিস হয়ে গেছে। তুমি অল্প অল্প করে রেকর্ডিং দেখো আর আমার কাছে আইসা পড়া বুঝে নাও। নাইলে জিনিসটা কি হবে, আমরা ডিফারেন্সিয়েশনের পরে যে চ্যাপ্টারটা করবো, আমরা ইন্টিগ্রেশন শুরু করবো। ইন্টিগ্রেশন হচ্ছে P3 P4 এর কোর। ঠিক আছে, ইন্টিগ্রেশন ভালো পারলে P3 P4 ভালো পারা যায়। মুশকিলটা হচ্ছে ইন্টিগ্রেশন পারার জন্য আমাদের খুব ভালো ডিফারেন্সিয়েশন এন্ড ট্রিগোনোমেট্রি পারতে হবে। বিকজ আমরা দেখবো আমরা ইন্টিগ্রেশন করব ইউজিং টেকনিকস অফ ডিফারেন্সিয়েশন। সহজ একটা লজিক বুঝাই, একটা ফাংশন এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, dy/dx পাওয়া যায়। তাহলে এট দ্য সেম টাইম dy/dx কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়, কোয়েশ্চেনটা পাওয়া যাবে। এই কনসেপ্ট আমাদের অনেক ইউজ করতে হবে। আমরা অনেক জায়গাতেই ইন্টিগ্রেশন আর করবোই না, নামে খালি ইন্টিগ্রেশন হবে, পুরো কাজটাই করবো ইউজিং ডিফারেন্সিয়েশন। এজন্য ভালো ডিফারেন্সিয়েশন এন্ড ট্রিগোনোমেট্রি না পারলে it's going to be very difficult for us to understand. And as you can say, এই তিনটা টপিক যে ভালো পারে সে P3 P4 ভালো পারে। ঠিক আছে, সবাই লিখছি? ডান। আর আবির, আমরা ইনশাল্লাহ জুলাইয়ের 1-2 তারিখ থেকে S2 শুরু করব। না, ইন্টিগ্রেশন P3 তেও আছে, P4 এও আছে। ইন্টিগ্রেশন করে ফেলে আমাদের একটা একটা করে চ্যাপ্টার খালি বাকি থাকবে। P3 তে বাকি থাকবে হচ্ছে ফাংশন, P4 এ বাকি থাকবে ভেক্টর। সেটা করতে হাইয়েস্ট 1 মাস সময় লাগবে, খুব বেশিটা সময় লাগবে না। আর আমরা চ্যাপ্টার ওয়াইজ মক 2টা নিব। ঈদের পর আমরা ইনশাল্লাহ 1 সপ্তাহ ক্লাস করবো। 1 সপ্তাহ ক্লাস করবো। 1 সপ্তাহ ক্লাস করার পর আমরা চ্যাপ্টার ওয়াইজ মক 2 তে যাবো। এন্ড সিলেবাস কিন্তু কিউমুলেটিভ হবে, এখন থেকে সিলেবাস আর কমবে না। যেটা চ্যাপ্টার ওয়াইজ মক, তোমার যে সিলেবাসটা চ্যাপ্টার ওয়াইজ মক 1 এ ছিল, তার সাথে একটা বা দুইটা করে চ্যাপ্টার অ্যাড হইতে থাকবে। মানে বাই দা টাইম ইনশাল্লাহ চ্যাপ্টার ওয়াইজ মক শেষ হয়ে যাবে, তখন দেখো তুমি একটা ফুল মক দিয়ে ফেলছো। এটা হচ্ছে আমার আইডিয়া। আমার কথা বুঝতে পারছি? ওকে। চ্যাপ্টার ওয়াইজ মক মানে এটা না যে স্যার প্রথম 3টা মাঝখান থেকে 3টা, তা না, এটা কিউমুলেটিভ হবে। হ্যাঁ, ওকে, সরাই দিলাম। এবার দেখ, আচ্ছা এটা তো 2 দেখাইলাম। নাম্বার 4 কার সমস্যা, ওই যে কার্টেসিয়ান ইকুয়েশন দেখে সমস্যা, তাই না? দেখি নূর বলো তো, এটা আমি করে দিব তোমাকে, সমস্যা নাই। এদের মধ্যে হাউ টু কানেক্ট দে, লাস্ট টাইম তারা কি ছিল, সাইন ছিল আর কি ছিল, কট ছিল। এদের কানেক্ট করার কোনো উপায় নাই, রাইট? বিকজ সাইন আর কট কে কানেক্ট করতে পারে এরকম কোনো ফর্মুলা আমাদের কাছে নাই। আছে? নাই। এখন দেখো এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশন দুটো কি কি? সেম ফাংশন। কি সেম ফাংশন? স্যার এটাও sin t, কিন্তু স্যার এটা তো এক্স্যাক্টলি sin t না। এটা কি ফরম্যাট? a প্লাস b ফরম্যাট, তাই না? তোমরা সবাই দেখো, এখন চেষ্টা করো। তোমরা জাস্ট এটা তো কিছু করা যায় না, কিছু করা যায়, কিছু করতে পারবে না। কিন্তু এটাকে তুমি এক্সপ্যান্ড করতে পারবে না। কি ফর্মুলা দিয়ে এক্সপ্যান্ড করবা? sin a প্লাস b ফর্মুলা দিয়ে। দয়া করে এক্সপ্যান্ড করো, আমার মনে হয় তোমরা পেরে যাবে, চেষ্টা করো। এন্ড ওয়ান মোর থিং, ওয়েট, ওয়ান মোর থিং। আমি যদি সাইন কে ইনভলভ করে cos আনতে চাই, তার জন্য ফর্মুলা কি? সাইন কে ইনভলভ করে cos আনতে চাই, তার জন্য ফর্মুলা কি? 1। এই দিকটা করলাম না, সাইন কে ইনভলভ করে cos কেমন করে আসছে? 1 মাইনাস cos স্কয়ার, তার উপরে কি রুট। দেখবে এটা কাজে লাগে, করো, চেষ্টা করো, চেষ্টাটা করো, না পারলে হবে। এটা কি তোমার ক্যালকুলেটর? দেখতে অনেক ফ্যান্সি, নাইস না এটা? It is a regular calculator with different color. এটা একটু বেশি গাড়ি দেয়, বাট ইট লুকস নাইস। দেখ, হ্যাঁ ঠিক আছে, মেক সেন্স, সুন্দর, ভালো আছে। হ্যাঁ, এটা বারবি ক্যালকুলেটর। আমি এই পিঙ্ক কালারের ক্যালকুলেটর দুইটা তিনটা দুইটা কিনা, একটা কিনা খান দিন, একটা সিজার। খানের ক্লাস আছে আজকে না? আজকে ওয়ার্কশিট ডে। আমরা অনেক কিছু লেখি, তারপরে লেখার পরে চিন্তা করি এটা না থাকে, এটা দেওয়া যাবে। অনেক কিছু লেখার পরে তখন মনে হয় না না, আমি তো টিচার, লেখা যাবে। ও আচ্ছা, এটা আমার অ্যাডমিশন। যে দেয়, যে এমন লজ্জা পায়। হ্যাঁ, দেওয়া তো লাগবে একটা কিছু। আমি দিলে এই শোধ সবাই নিবে, আমি তো ওদের সময় ছাড়ি নাই। হাজিক ছিঁড়ে ফেলবে, হাজিককে আমি অনেক উল্টাপাল্টা লিখছি।
Please don't talk. তোমরা খেয়াল করে দেখো এখানে কিন্তু নিউমেরিক্যাল পার্ট আছে, এগুলো কিন্তু নাম্বার, তার জন্য এক্সপ্রেশনের আমার দরকার নাই। cos π/6 যদি ক্যালকুলেটর থেকে চেক করে দেখবা √3/2 আসবে, সো ইউজ দ্যাট। ওয়াও, এটা আবার কি? ওয়েস সেই পিরিয়ড। আমারে দেয় না, আসিফ স্যার রে দিছে, আমারে খালি যে যেটা দিছিল বলতে হইব ওমর স্যার রে। এই কথা বলো না, মক মনে হয় দিতে হয় মনে হয়, মানে হোয়াট ডিফারেন্স ইট মেক্স। এইভাবে অ্যান্সার রাখলেও চলবে, বা তুমি যদি সিম্পলিফাই করে দাও আর একটু, সেটাও করতে পারো। আয়শা সাইফি কই? ওর কি পরীক্ষা শেষ হয়েছে না? সবগুলো শেষ হয়েছে না? ওকে আসতে বললো তো। ও মানে পিটুতে খিচুড়ি পাকায় ফেলছে না? হম। সবার শেষ? লিখছি? সাইয়া লিখছেন? তাড়াতাড়ি লেখেন। না 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 না, এটার জন্য 6 মার্ক। না না, ফাইন্ড এন ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট, এটা হচ্ছে 6 মার্ক। আর শো দ্য কার্টেসিয়ান ইকুয়েশন, এটার মার্ক আমি দেই নাই, না দিছি দিছি 3 মার্ক। 3 মার্ক কিন্তু এটার জন্য খারাপ না আনিশা, মানে খুব একটা এফোর্ট লাগে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইজ A2। একটু তাড়াতাড়ি করেন সবাই। ও ব্যথা পাইছিল না, ও এরকম লাফায় তো, ব্যালেন্স রাখতে না পারে, খাটের ওই যে খাটের মাথার সামনে এরকম স্ট্যান্ড থাকে না, ওটার মধ্যে বাড়ি খেয়েছে, পরে দাঁত মারি ওই যে এটা কি বলে চিকের ভিতরে ঢুকে গেছিল, অনেক রক্ত পড়ছে আর কি। আর ও ভয় পাইছে, ও আর দেখতে দেয় না কতটুকু কাটছে, পরে ঘুমানোর পরে অনেক সিস্টেম করে দেখতে সব ভালো কেটে গেছে। দাঁত ছোটদের বাচ্চাদের দাঁত, নতুন নতুন দাঁত হয়তো ওরা খুব শার্প থাকে, মানে ইজিলি স্কিন কেটে ভিতরে চলে যায়। কিন্তু এতে কোনো লাভ হয়নি, এখনো ওই আগের মতই করতে থাকে। হুম। আচ্ছা, 6 এর কথা কেউ একজন বলছেন, সবাই একটু খেয়াল করেন। হ্যাঁ, সবাই একটু কোয়েশ্চেনটা পড়েন, ঠান্ডা মাথায় কোয়েশ্চেন পড়েন, দেখেন কি বলছে। চ্যালেঞ্জ। আচ্ছা, figure 2 shows a right circular cylindrical metal rod which is expanding as it is heated. After t-second, radius of the rod is x and length of the rod is 5x. Cross sectional area, ক্রস সেকশনাল এরিয়া ইনক্রিজ করতেছে, তার মানে কি dA বাই dt, ঠিক না? dA বাই dt, আর বের করতে বলছে কি dx বাই dt। এখন বলেন এটুকু শেপ কি? সার্কেলের এরিয়ার ফর্মুলা কি? আর তো লিখবো না, কি লিখবো? রাইট। এখন বলেন এখানে আমি যদি ডিফারেন্সিয়েট করি,
কারো কোনো প্রবলেম আছে? এখন বলেন এরিয়ার রেট ইকুয়েশনটা কি? ডিএ বাই ডিটি, সবাই একসাথে বলেন, ডিএ বাই ডিটি ইন্টু ডিএ বাই কি ডিএক্স মাল্টিপ্লাইড বাই ডিএক্স বাই ডিটি, যেটা ওরা আমাদেরকে বের করতে বলছে। ওরা এখন এই ভ্যালুটা কিন্তু আমাদেরকে বলে দিছে, তাই না? আর ডিএ বাই ডিএক্স কত আসলো? 2πx। এখান থেকে আপনারা ডিএক্স বাই ডিটিটাকে সাবজেক্ট বানান। হ্যাঁ, থ্যাংক ইউ। এন্ড দেন এক্স এর ভ্যালু কত? আমার তো এক্স দরকার। সুবা কনসেন্ট্রেশন, কোয়েশ্চেন পড়ো সবাই। 2πx কি আমরা লিখবো নাকি এক্স এর কোনো ভ্যালু আমাদেরকে বলা আছে? ফাইনাল এক্স এর ভ্যালু কত? বাস পেয়ে গেলাম সবাই। না, এটা ফার্স্ট পার্টটা, ওই যে ফাইন্ড dx বাই dt when radius of the rod is 2। রেডিয়াস বলতে এখানে কি বুঝাইছে? 2। কিসে? না, পুরাটাই সেন্টিমিটার। এই যে রেডটাও সেন্টিমিটারে দেওয়া। যদি এইটা মিটার আর এটা সেন্টিমিটারে হইতো তখন কনভার্ট অবশ্যই করতাম। আচ্ছা, তারপরে কি বের করতে বলছে? কি বের করতে বলছে? ভলিউম। বলো, ভলিউমের ফর্মুলা কি? একটা সিলিন্ড্রিক্যাল রডের ভলিউম বের করার ফর্মুলা কি? এখন এটা তো তুমি লিখবা না, বলো আর এর জায়গায় কি বসাবা? কি আসলো তাইলে? 5x কিউব। বাকিটুকু সবাই একটু শেষ করো। and you know dx by dt এর ভ্যালু আমরা জানি, ওটা এখানে বসাও। কাজ শেষ করো সবাই, একটু তাড়াতাড়ি করো। বাবা আরেকবার বলো কথাটা। রেট অফ চেঞ্জ অফ ভলিউম, এটার মিনিং হচ্ছে 1 সেকেন্ডে ভলিউম কতটুকু বাড়ে অথবা কম। 1 সেকেন্ড। এই সুবা তাড়াতাড়ি, এত কথা বাবা রে বাবা। কত আসছে অ্যান্সার? barely makes a difference, করতে পারো, doesn't make much of a difference। এখানে তো ট্রিগোনোমেট্রিক কিছু নাই, এই জন্য রেডিয়ান ডিগ্রি ম্যাটার করে না। ডেসিমেলে কত? 0.4। ভলিউম না না, ওইটাই 0.4। আর আবির যেটা বলতো যে পার্ট এর অ্যান্সার 0.002546 whatever whatever।
ওকে, মানে সবাই লিখছেন। এখন দেখেন 6 এর পর আপনারা আমাকে আর প্রবলেম বলেন নাই। আচ্ছা 12 একটা প্রবলেম পাওয়া গেছে, সবাই 12 এ চলে যান। কোয়েশ্চেন খুব ভালো করে পড়। আচ্ছা এখানে একটা স্ট্রাকচার, এখানে যে স্ট্রাকচারটা আছে তার ভলিউমের ফর্মুলা আলাদা করে লেখার দরকার নাই, দেখছেন? ওরা একটা ভলিউমের এক্সপ্রেশন আমাদেরকে প্রোভাইড করে দিছে, আর বের করতে বলছে ডিভি বাই ডিএইচ when h equals to কত 0.1। এই যে সাদমান, কনসেন্ট্রেশন দাও, কি করতেছে এমনি এমনি, ম্যাথস দেখো। সিম্পলিফাই। এটা সবাই বুঝলাম। এবার এই ভি কে এইচ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো। কারেক্ট। এখন ওরা আমাকে এইচ এর একটা ভ্যালু বলে দিচ্ছে কত, 0.1। ক্যালকুলেট করো তো কেউ একজন, বলো ডিভি বাই ডিএইচ কত আসে? 5/25। এখন বলো এটার ইন্টারপ্রিটেশন কি হবে? ওয়াটার ফ্লোজ ইনটু দ্য বোল এট আ রেট অফ সামথিং কিউব। কিউব মানে কি? ডিভি বাই ডিটি। তাহলে এখানে ডিভি বাই ডিটির একটা কথা বলা আছে। ডিভি বাই ডিএইচ আমরা একটু আগে বের করছি, আর ডিএইচ বাই ডিটি, ও সরি ডিএইচ বাই ডিটি বের করতে বলছে। দেখো ডিএইচ বাই ডিটি কত আসে? 1/32 আসা উচিত। দেখো দেওয়া উচিত, রেটের কোয়েশ্চেনে দেওয়া উচিত। হ্যাঁ ডিফারেন্সিয়েশন।
ওকে, লেখা শেষটা ডান। এবার আচ্ছা, আর কোন নাম্বার আটকাইছো তুমি? 20। 20 বাদ রাখতে হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তোমরা বিটুটা কমপ্লিট করে ফেলো, বাদ রেখো না। আমি সেট এস থেকে কিছু ম্যাথস দেখাচ্ছি। আবার বলেন। 15 15 কে আপনার সমস্যা হবে মনে হচ্ছে? 16 দাঁড়ান, 16 সমস্যা হবে? আচ্ছা ঠিক আছে। সবাই একবার কোয়েশ্চেন পড়। এখানে কিন্তু আবার কি টাইপের ইকুয়েশন দেওয়া বলো? প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া। শুরুতে কি বের করতে বলছে? ডিওয়াই বাই ডিএক্স। তাহলে প্যারামেট্রিক ইকুয়েশনে ডিওয়াই বাই ডিএক্স কেমন করে বের করে? দুইটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে হয়। খেয়াল করো সবাই, বোর্ডে দেখো। √3 sin 2t। বলো ডিএক্স বাই ডিটি কত আসবে? সাইন কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? কস। আর অ্যাঙ্গেল কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2। তাহলে 2√3। এখন বলো পাওয়ার কোথায় চলে যাবে? আর কস ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন ফাংশন হয়। বলো বুঝলাম কি? এবার আমরা যদি ইভেনচুয়ালি ডিওয়াই বাই ডিএক্সি বের করতে চাই, ওয়াই এর ডেরিভেটিভ কে এক্স এর ডেরিভেটিভ দিয়ে কি করা দরকার? ডিভাইড তো করলাম, কিন্তু ওদের মতো তো হয় নাই, হইছে? ওরা কি ফর্মে অ্যান্সার চাইছে? সামথিং 2t, মানে tan 2t। তার মানে এটা পুরোপুরি ডাবল অ্যাঙ্গেলের ম্যাথে থাকতে হবে না? এক্স্যাক্টলি, আবির ইজ রাইট। এই যে আমার এখানে যাই আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? হুম, এটাকে -4 মাল্টিপ্লাইড বাই বলো 2 sin t cos t, এই ফর্মে লেখা যায়। এখন বলো এটা আসলে কার ভ্যালু বা এটা কার ফর্মুলা? এক্স্যাক্টলি, তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারবো কত? sin 2t। এখন বলো তো সাইন কে cos দিয়ে ডিভাইড করলে কি হয়? আর এইটুক ক্যালকুলেটরে যদি বসাও কিছু একটা আসবে, বলো কত আসে? ফ্র্যাকশন ভ্যালু বইলো, মানে এক্সাক্ট অ্যান্সার বইলো। 2√3 বাই মাইনাস না? শো করলাম। এখন বের করতে বলছে কি ইকুয়েশন অফ ট্যানজেন্ট। এটা কি দেখাইতে হবে? বি দেখাইতে হবে কানিশা? মানে ডিওয়াই বাই ডিএক্স দেওয়াই আছে, তুমি সেখানে টি ভ্যালু কত বসাবা? π/3। এক্স এর জায়গায় বসাবা π/3, ওয়াই এর জায়গায় বসাবা π/3। তাহলে x1 y1 m সব বের হবে, ইকুয়েশনে বসাবে। এটা পারবা। কার্টেসিয়ান ইকুয়েশনটা আমি একটু দেখাই। কার্টেসিয়ান ইকুয়েশন মানে কি? y(x) খালি থাকতে পারবে, কোনো টি থাকতে পারবে না। তাহলে আমার সাইনের সাথে কসকে কি করা দরকার? কানেক্ট করা দরকার। সবাই একটু দেখো। বলো সবাই বুঝছে কিনা? এখান থেকে কসকে সাবজেক্ট বানাও। কারো কোনো প্রবলেম আছে? এবার বলো কসের সাথে সাইনের রিলেশনশিপ কি? কারেক্ট। এখান থেকে আমরা সাইন স্কোয়ার কে সাবজেক্ট বানাইতে পারি না? বিকজ ইনস্টেড অফ রাইটিং কস স্কোয়ার আমরা কি লিখতে পারি? ওয়াই ডিভাইডেড বাই এন্ড 4টাকেও যদি এলসিএম করে নেই, আর 4 কে রুট করলে যেহেতু 2 হয়, লেখা যাবে নাকি যাবে না? এবার এখানে চলে আসো, বলো সাইন 2t এর ফর্মুলা কি? 2 sin t
প্রত্যেকটাই তুমি জানো না? বলো। সাইন টু সাইন টিটা আসলো এরকম। হ্যাঁ অবশ্যই। আর কস টি মানে কি? y/4 না লিখে 2 লেখো। কারেক্ট। এখন বলো কি হচ্ছে? লেখা যাবে? তাহলে দেখো, ইভেনচুয়ালি আগে ভ্যারিয়েবল ছিল কয়টা? 3টা। বাট এখন ম্যাথসটা এমন ভাবে আমরা করছি, ভ্যারিয়েবল আছে কয়টা? এই জন্য আগেরটাকে বলছিলাম কার্টিসিয়ান ইকুয়েশন, আর এটাকে কি টাইপের ইকুয়েশন, সরি আগেরটাকে বলছিলাম প্যারামেট্রিক ইকুয়েশন, এটা কি কি বললো? কার্টিসিয়ান ইকুয়েশন। কাজ কি হয়েছে? কাজ, হ্যাঁ এইভাবে এইভাবে অ্যান্সার দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। যদিও অ্যান্সারে এক্স কে স্কোয়ার করতে দেওয়া হয়েছে, বাট এক্স কে স্কোয়ার না করলে কোনো প্রবলেম নেই, এইভাবে অ্যান্সার দেওয়া যাবে, বিকজ এখানে কোনো আলাদা করে ইনস্ট্রাকশন দেয় নাই। তাহলে দুই পাশে স্কোয়ার করতে হইতো। লেখো এবার। আইনোর ফেভারিট ক্লাস আছে আজকে, যাবা না? এটা আবার কি বললেন স্যার? দেয়াল ভেঙে চলে যাবো স্যার। ছোটবেলায় একটা পোয়েম ছিল না, কাজী নজরুল ইসলাম না কার যিনি, থাকবো না খুব বদ্ধ ঘরে। নূর এটা জোরে বলতে বলতে চলে যাবে। থাকবো না তো খুব বদ্ধ করে। নূর কই যেতেছে? মারছে কেন? নূর মারছে কেন? What is there in Mars? And that makes more sense. বাংলাদেশে থাকবা না? বাংলাদেশে একটা সমস্যা কি? ভালো লাগে না? ও আচ্ছা, দ্যাটস দ্য লজিক। ভেরি স্মার্ট। এটা তোমাকে দিছে মজা নেওয়ার জন্য। এক্সাম এরকম টিম আসবে তো ভালো কথা বলছে, এক্সামের টিম আসবে। লাস্ট অ্যান্সার নেই নি পর, বিকজ ক্লাসই তো নেই নি। সন্ধ্যার পর আমি বাইরে ছিলাম, জানি না এক্স্যাক্টলি কখন যে আসছে। Shameless. তুমি গেলা কোথায় ক্লাস বাদ দিয়ে? হ্যাঁ ছিলা আসলে। বলো তো আমরা কি বলছি? ওরে কি করলো? আগুন লাগাই দিব মানুষের নামে। ভাই আমি ভুলেও বদনাম করি। ও আমি একেবি নামের মানে কি জানি না। বদনাম তুমি এটা কি করলে? হায় হায় রে, গঞ্জাম লাগাই দি। হ্যাঁ না, লিক করলে তখন ইন মাই ডিফেন্স এগুলো এডিট করা যায়। বলবো এআই, চ্যাট জিপিটি। ওকে, আই থিংক উই আর ডান। আর কোন নাম্বার কি ভিডিও থেকে দেখাইতে হবে? বলো, দেখে বলো। এই আনিশা কনসেন্ট্রেশন। হ্যাঁ কত নাম্বার? আচ্ছা আমি সেট এসে গেলাম।
নেক্সট স্যাটারডে দিবা। ওয়েডনেসডে বলছিলাম, আর ওয়েডনেসডে করা লাগবে না, স্যাটারডে দিও। আচ্ছা, এটা নাম্বার 9টা না, হ্যাঁ 19টা করো তো সবাই। এটা এই দাঁড়াও দাঁড়াও, লাস্ট ক্লাস একটা ম্যাথ আমি কমপ্লিট করতে পারিনি, সেট এস এর নাম্বার 21, এটা একটু আমি এখন একবার নতুন করে দেখাই দিই। করা শুরু করছিলাম কিন্তু পরে আর করা হয়নি। সেট এস এর নাম্বার 21 সবাই দেখো। হ্যাঁ, সবাই একবার কোয়েশ্চেনটা ভালো করে পড়ে নাও। প্লিজ সবাই কোয়েশ্চেন পড়েন, ভালো করে কোয়েশ্চেন পড়েন, সময় নিয়ে কোয়েশ্চেন পড়েন। আচ্ছা, সবাই একটু ফর্মুলাটা দেখেন। sec ওয়াসে 10 আছে, এরকম ফর্মুলা কোনটা? sec আর 10 কে কানেক্ট করতে পারে 1 প্লাস 10 স্কয়ার ইকুয়ালস টু sec স্কয়ার, আর cot আর cosec কে কানেক্ট করতে পারে 1 প্লাস cot স্কয়ার ইকুয়ালস টু cosec স্কয়ার। ওই ফর্মুলাটা আমরা লিখি। আনিশা কনসেন্ট্রেশন দাও, পরে বুঝবা না কিন্তু। দেখো, দেখো তো এইভাবে লেখা যায় কিনা। লেখা যায়? এখন বলো তো এটা কার ফর্মুলা? দুইটার উপরে স্কয়ার আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার না? তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো। রাইট? কারো কোনো প্রবলেম তো নাই। এখন আমাকে বলো, এই যে লিখলাম sec থিটা প্লাস tan থিটা, এটার ভ্যালু কত? তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? সুবা, এটুকু সবাই বুঝছি তো না? না, নর্মাল ফর্মুলা বের করব। হ্যাঁ, সবাই বলো বুঝছি কিনা। তাহলে sec থিটা, এই sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু কত? 1/x, তাই না? আচ্ছা, এখন এই ফর্মুলাটা বলো। হ্যাঁ বলো, 1 প্লাস, এগেইন এটাও a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা না? কারেক্ট? এখন দেখো এটা মানে আসলে কি। আই থিঙ্ক মোটামুটি সবাই বুঝতে পারছো, কারো কোনো প্রবলেম তো নাই। বাট আমাকে তো আসলে বের করতে বলে, কোয়েশ্চেন পর আমাকে শো করতে বলছে কি, x plus 1 by x. Show that money start with the left hand side, end up with the right hand side. Let's start. বলো x মানে কি, এটা তো আমাদেরকে বলেই দিচ্ছে। আর 1 by x আমি একটু আগে বের করছি না, দেখো তো 1 by x মানে কি। ক্লিয়ার? কি আসলো অ্যান্সার? 2। কারো কোনো প্রবলেম আছে? দেখো, হ্যাঁ শোন, খালি শুনলে একটু সমস্যা নেই। হ্যাঁ বলো, কি লেখা আছে? y প্লাস কি 1 by y মানে কি? and 1 by y মানে কি? শোন, ও সরি, এটা শো করতে বলে নাই, এটা ওরা বলেছে। যাই হোক, যদি বলতে এইভাবেই করতাম। এনিওয়ে, এটা কোনো কথা না। এখন বের করতে বলছে কি,
কার্টেসিয়ান ইকুয়েশন। আমরা যে ইকুয়েশনটা বের করছি এটা একটা সোজা ছিল। আল্লাহ বসো। আমরা যে পার্টটা বের করছি ওই পার্টটা কি ছিল? এটা কিন্তু কার্টেসিয়ান ইকুয়েশনের পার্টটা ছিল না, বাট ওরা আমাদের কাছে কার্টেসিয়ান ইকুয়েশনটা কি করে? এক্সপেক্ট করে। এখন বলো তো তাহলে কার্টেসিয়ান ইকুয়েশন আমরা কেমন করে বের করতে পারি? বলো তো আইডিয়াটা কি হবে? এক্স আর ওয়াই কে কানেক্ট করতে চাই, কেমন করে কানেক্ট করা যায়? দেখে একটু চেষ্টা করো তো সবাই, এটা একটু চেষ্টা করো। আমাদের কাছে এক্স আর ওয়াই এর জন্য ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশন আছে, এন্ড ওরা চায় আমরা এখান থেকে কি বের করব? একটা কার্টেসিয়ান ইকুয়েশন বের করব, মানে প্যারামেট্রিক ইকুয়েশন ইউজ করে কার্টেসিয়ান ইকুয়েশন বের করব। সবাই একটু চেষ্টা করো এক 5 মিনিট। আরমানের সাথে কথা হয়নি, আর ওর তো পরীক্ষা চলতেছে না, শেষ হয়ে গেছে। এস আজকে মনে হয় A2 দু একটা স্টুডেন্ট আসতে পারে, ওদেরকে একটু দেখাই এবারে। হ্যাঁ 24। তুমি একটু শেষ করো, আমি আসতে নামাজটা পড়ে আসি, চেষ্টা করো। কি অবস্থা, কেউ আগাইতে পারছো?
বলো। আচ্ছা আচ্ছা, সবাই ভালো মতো চেষ্টা করো, আমার জন্য ওয়েট করো না, সবাই চেষ্টা করো, এটা চেষ্টা করলে দেখবা তোমার অনেক ভালো একটা রিভিশন হয়ে যাবে। সবাই চেষ্টা করো। তোমাদেরকে আমি একটা ছোট্ট হিন্ট দেই, এটা না করলে কিন্তু আমি ছুটি দিব না। এইখানে যে এক্সপ্রেশনটা আছে শোনো, কার্টেসিয়ান ইকুয়েশন মানে কি, থার্ড ভ্যারিয়েবলটাকে সরাই দিতে হবে, তাই না? তাহলে এখানে কি আছে, সবাই একটু বোর্ডে তাকাও। আমরা কিন্তু এই যে এই দুইটা প্রুফ করছি, একটা প্রুফ করছি, মানে আমরা দুইটাই প্রুফ করছি, আর ওরা একটা প্রুফ করছে আর আরেকটা আমাদেরকে দিয়ে দিছে। সবাই একটু দেখো এখানে কি আছে আর এখানে কি আছে। আচ্ছা আমি আগে একটা লিখি, দেখো তোমরা এখন পারবা। যা আছে তাই থাকুক, খালি সেকটাকে আমরা কি লিখবো বলো, কস লিখতে পারি না? কোনো প্রবলেম নাই তো। এইখান থেকে আমরা যদি হালকা একটা এলসিএম করি, এন্ড আমরা যদি কসকে সাবজেক্ট বানাই, এটা করা যায় তাই না? ওকে, এবার বলো তাহলে কোসেকের জন্য আমরা কি করতে পারি, স্যার এখানে এলসিএম করতে পারেন, পারি না? এন্ড বলো বাকিটুকু বলো, কোসেক মানে কি লেখা যায় তো। এখান থেকে আমরা কি করলাম, এখন সাইনকে সাবজেক্ট বানাইলাম। So we have an expression for what? Cos. And then we have an expression for what? Is there anything that connects sine and cos? Exactly. Sine square theta, cos square theta equals to 1. And do not simplify. এটার উপরে জাস্ট খালি স্কোয়ার দিয়ে রাখবে, এটা সিম্পলিফাই করে বড় করার দরকার, জাস্ট স্কোয়ার দিয়ে ইকুয়েশন লেখ, বিকজ ওরা কিন্তু আমার কাছে কোনো ফর্মে অ্যান্সার চায়নি। যদি চাইতো তাহলে অবশ্যই করতাম, এখানে যেহেতু চাই নাই এক্সট্রা কাজ করতে হবে না, কারণ দেখো এই কোয়েশ্চেনটা মার্ক কিন্তু অনেক কম, এই যে 3 মার্ক দিছে, হ্যাঁ। তো আজ এটা সিম্পলিফাই করে সময় নষ্ট করার দরকার নেই, লেখো সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেখানে এটা সাবস্টিটিউট করে দাও। না, বড় একটা ইকুয়েশন না, এরকম আসবে। এই যে সালমান, তো সাইন স্কোয়ার যেটা, আর এইটুকু আমি আর স্কোয়ার করলাম, এইটুক রাখলে গুড, এর থেকে বেশি সিম্পলিফাই করার দরকার, স্কোয়ার করবা ভাঙবা দরকার নেই, যদি বলতো তাহলে করতাম, এখানে তো কিছু বলে নাই, কি বলছে খালি কার্টেসিয়ান ইকুয়েশন বের করতে বলছে, বের করছি, এভাবে রেখে দিতে পারো। এখন আমি একটু তোমাদের কাজের ব্রেকডাউনটা বুঝাই দিই। তোমরা আমাকে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ওয়েডনেসডেতে বা মানডেতে যদি ক্লাস নেই, মানডেতে যদি ক্লাস নিও মানডেতে সাবমিট করতে হবে না, তোমরা আমাকে কাজ সাবমিট করবা ইনশাআল্লাহ ওয়েডনেসডেতে, কামিং ওয়েডনেসডে। মানডে যদি ক্লাস নেই সেদিন তোমার সাবমিট করতে হবে না।
আর সেট এস যেটা আছে আজকে থেকে দুটো ম্যাথস করাইলাম, তিনটা করাইলাম, এটা সাবমিট করবো স্যাটারডেতে, আর টেস্ট হবে নেক্সট উইকের মানডেতে। আমি নোটিশ দিয়ে দিব আজকালকের মধ্যে, নেক্সট উইকের মানডেতে ইনশাআল্লাহ টেস্ট হবে। এটা কিন্তু চ্যাপ্টার ইজ মক রয়েছে ডিফারেন্সিয়েশনের ক্লাস টেস্ট, ঠিক আছে? P3 P4 combined. Thank you. হ্যাঁ যাও, ঠিক আছে। মানডেতে যদি ক্লাস নেন কয়টায় নিবেন?